হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখুন, আজকে একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসের টিফিনে আপনারা দিতে পারবেন। খুব সহজ একটি রেসিপি। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ময়দাটা নুনটা একসাথে ভালো করে মেখে নিব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে আটাটা মাখতে হবে, বেশি পানি একসাথে দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। এই দেখুন, আমি ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন, আমার আটাটা প্রায় মাখা শেষ। এখন আমি ভালো করে আবার মিশিয়ে নিব, ভালো করে চটকিয়ে নিব। যত চটকাবো তত আটাটা নরম হবে, রুটিটা পারফেক্ট হবে। এই দেখুন, আমার ডোটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি আলু সিদ্ধ বসিয়ে দিই। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আলুগুলো ঢেলে দিয়েছি। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। এখন একটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিব। আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আলুটা আমি রান্না করে নিব। তার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দিয়ে দিচ্ছি হলুদ, জিরে বাটা, লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই দেখুন, আমার মশলাটা কষানো শেষ। এখন ম্যাশ করা আলুগুলো ঢেলে দিচ্ছি। আলুগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। এই যে আলুগুলো আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি 4 পিস কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে কাঁচা লঙ্কার সঙ্গে আলুটা মেখে নিব। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি, তাহলে খেতে অনেক স্বাদ আসবে, স্মেলটাও ভালো আসবে। এখন ভালো করে ধনেপাতার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিব। এই যে আলু রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি আটার লিচিটা বানিয়ে রুটিটা করে নিব। এই যে এরকম আটাটা লিচি পাকিয়ে নিয়েছি, এখন রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা এরকম পাতলা করে বেলতে হবে। এখন আমি চুলা একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, রুটিটা হালকা করে সেঁকে নিব, বেশি সেঁকবো না। এই যে রুটিটা আমার সেঁকা শেষ। এখন রান্না করা আলুটা আমি ভিতরে পুরে দিব। আপনারা বাসায় একদিন অবশ্যই বানিয়ে খাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমার পুরটা বড়া শেষ। এখন আমি একটা তাওয়া বসিয়ে দিব। এই যে তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়ায় দিয়ে দিচ্ছি একটু তেল। এখন পুর বড়া রুটিটা দিয়ে দিব, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই যে রুটিটা আমি ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নেবেন। সব কটা রুটি আমার ভাজা শেষ। এই দেখুন, একটা ভেঙে দেখাবো। মিসবা মিফতাকে খেতে দিয়ে দিচ্ছি। মিফতা, কেমন হয়েছে?